হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 1.2 এর পাঁচের যে প্রবলেমগুলো দেওয়া রয়েছে, পাঁচের এ বি সি, তার মধ্যে পাঁচের এ নাম্বার প্রবলেমটা করে দেওয়া রয়েছে। বাকি দুটো প্রবলেম বি নাম্বার আর সি নাম্বার, এই দুটো প্রবলেম সলভ করে দেব। এবং তার সঙ্গে ছয়ের যে প্রবলেমগুলো দেওয়া রয়েছে, ছয়ের এ বি, বি তে দুটো প্রবলেম দেওয়া রয়েছে, তারপর সি ডি, এই কয়েকটা প্রবলেম সলভ করে দেবো আজকের ক্লাসে। তো আমাদের প্রথমে পাশের এই নাম্বার প্রবলেমটা কি আছে। পাশের এই নাম্বার প্রবলেমটা আছে এক নম্বরে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার কয়েকটা সংখ্যামালা দেওয়া আছে, দুই নম্বরে কয়েকটা সংখ্যামালা দেওয়া রয়েছে। সেখানে কি প্রথমে কি করতে হবে, 1+2 করতে হবে, মানে একের যে সংখ্যামালাটা আছে তার সাথে দুইয়ের সংখ্যামালা গুলা যোগ করতে হবে, এবং পরে কি করতে হবে, বিয়োগ করতে হবে, একের সাথে দুইয়ের সংখ্যামালা বিয়োগ করতে হবে। তাহলে এক নাম্বার প্রবলেমটা করে দেওয়া আছে। এটা কি, এটা হচ্ছে এটা হচ্ছে কি একের সংখ্যামালাগুলো, আর এটা কি দুইয়ের সংখ্যামালা, দুইটাই যোগ করে দিয়েছে। তারপর এখানে কি এই প্লাসটা সবার সাথে গুণ করে দিয়েছে। সেম কাজটা এখানে কি মাইনাসের সময় করা হয়েছে। এবার আমরা দেখব বি নাম্বারটা কি আছে, পাঁচের বি নাম্বারটা। এখানে কি তিনটা সংখ্যামালা দেওয়া আছে, একটা এক নাম্বার দেওয়া আছে, দুই নাম্বার দেওয়া আছে, তিন নাম্বার। তা প্রথমে আমাদের কি তিনটে যোগ করতে হবে, তারপর দুই থেকে এক মাইনাস করতে হবে, তারপর তিন থেকে এক মাইনাস করতে হবে। প্রথমে যে তিনটে দেওয়া আছে ওইটা লিখে নিই। এই অঙ্কটার নাম্বার কত, পাশের বি নাম্বার। প্রথমে দেখো সংখ্যামালা তিনটে কি কি দেওয়া আছে, 6a স্কোয়ার প্লাস 2। তারপর দুই নম্বরে কি দেওয়া আছে, -3a স্কোয়ার প্লাস 3a। তারপর তিন নম্বরে কি দেওয়া আছে, -2a প্লাস 3। দেখো এই তিনটা সংখ্যামালা দেওয়া আছে এখানে। এই তিনটে সংখ্যামালা প্রথমে কি করতে হবে, তিনটায় যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে এইরকম পাবো, 1+2+3। এই তিনটে আমাদের কি যোগ করতে হবে। যোগ করলে দেখো প্রথমে একের জায়গায়, একের পরিবর্তে একের যে সংখ্যামালা দেওয়া আছে সেটা লিখবো, মানে 6a স্কোয়ার প্লাস 2 লিখবো একের পরিবর্তে। তারপর দুইয়ের জায়গায় কি, দুইয়ের সংখ্যামালা কি আছে, -3a স্কোয়ার প্লাস 3a, থ্রি এ। এই দুইয়ের জায়গায় আমরা কি এই সংখ্যামালাটা লিখবো। তিনের জায়গায় কি আছে, -2a প্লাস 3, তিনের জায়গায় এটা লিখবো। তাহলে লিখি, প্রথমে একের জায়গায় কি লিখবো, 6a স্কোয়ার প্লাস 2। তারপর এই প্লাসটা আছে না, এই মাঝখানের এই প্লাসটা এখানে দেবো। এবার দুইয়ের জায়গায় কি, দুইয়ের সংখ্যামালা গুলো লিখবো, কি আছে, -3a স্কোয়ার প্লাস 3a। যেহেতু এখানে কি মাইনাস আছে তার জন্য ব্র্যাকেটে রাখবো, -3a স্কোয়ার প্লাস 3a। এটা ব্র্যাকেটে রাখলাম। এবার কি লিখবো, এবার প্লাস, এই প্লাসটা দিব। এবার তারপরেও দেখো এখানে কি মাইনাস আছে, তার জন্য এই মাইনাসটা কি ব্র্যাকেটে রাখবো, -2a প্লাস 3। এখানে কোনো কাজেই করা হয়নি, শুধু আমাদের কি করলাম এখানে, একের জায়গায় কি, একের জায়গায় একের সংখ্যামালা গুলা লিখে দিলাম, প্লাস দুইয়ের জায়গায় দুইয়ের সংখ্যামালা লিখে দিলাম, প্লাস তিনের জায়গায় তিনের সংখ্যামালা গুলা লিখে দিলাম। এবার কি এই প্লাসটা কি গুণ করতে হবে এইগুলোর সাথে, মাইনাসের সাথে প্লাসের সাথে। তোমরা এটা জানো নিশ্চয়ই, প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। এটা যদি জানা না থাকে তোমরা এটা রাফ করে লিখে নিতে পারো, এটা সাইডে রাফ করে লিখে রাখতে পারো। দেখো এটা কি হয়ে পড়ে লাইনে, 6a স্কোয়ার প্লাস 2, প্লাসে মাইনাসে কি, -3a স্কোয়ার। তারপর প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়, +3a। তারপর এই প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাস কি হবে 2a, প্লাসে প্লাসে কি +3, ইকুয়াল টু, এখানে দেখো এবার এখানে +6a স্কোয়ার আছে, এখানে -3a স্কোয়ার আছে। তাহলে কি এখানে প্লাসে মাইনাস কি মাইনাস হবে। মাইনাস যদি হয় তাহলে কি 6 থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে, 3। আর কি হবে, 3a স্কোয়ার হয়ে যাবে। আর চিহ্নটা কি হবে, দুইটার মধ্যে বড় কত, থ্রি, 3a স্কোয়ার আর 6a স্কোয়ার, এই দুইটার মধ্যে বড় কে, 6a স্কোয়ার। তাহলে এর সামনে কি প্লাস চিহ্ন আছে, তার জন্য এর সামনে প্লাস চিহ্ন হবে। যেহেতু প্রথমে আছে এখানে প্লাস চিহ্ন না লিখলেও হবে।
এবার দেখবো এর পার্ট গুলো কোথায় আছে, এখানে আছে +3a, এখানে আছে -2a। তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ যদি করি, 3a থেকে 2a বাদ দিলে কি 1a হবে। আর চিহ্নটা কি হবে, দুটোর মধ্যে বড় কি 3a, তার সামনে কি আছে প্লাস, অর্থাৎ এখানে আমাদের প্লাস চিহ্ন হবে। আর এখানে কি তিনটে এর থেকে দুইটা বাদ দিলে কয়টা থাকবে, একটা এ। এবার খালি সংখ্যাগুলো দেখবো, এখানে আছে +2, এখানে আছে +3। তাহলে কি দুইটা যোগ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 2 আর 3 যোগ করলে কত, 5। এর চিহ্ন কি হবে, +5। তাহলে দেখো 1 + 2 + 3 করে কি পেলাম, 3a² + a + 5, এটা আমরা পেলাম। এবার কি করব, 2 - 1 করব, তারপর 3 - 1 করব। প্রথমে কি করব, 2 - 1, কিছুই করব না, শুধু 2 এর জায়গায় কি 2 এর সংখ্যা মালা গুলা লিখে দেবো। 2 এর জায়গায় কি লিখবো, -3a² + 3a, -3a², তারপর চিহ্ন কি আছে, মাইনাস আছে, যেহেতু মাইনাস তার জন্য কি ব্র্যাকেট হবে। এটা কি হবে, 2 নম্বর সংখ্যামালা কি আছে, 2 নম্বরে -3a² + 3a, -3a² + 3a। তারপরে আমাদের এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, তার মাইনাসের জন্য এখানে কি ব্র্যাকেট হলো। এবার কি করতে হবে, এবার কি একে কি আছে, একে আছে 6a² + 2, তাহলে এটা লিখতে হবে, একে কি আছে 6a² + 2। দেখো এটা কিন্তু 2 এর মান, এই যে 2 এর জায়গায় 2 এরটা লিখে দিলাম মাইনাস চিহ্ন, তারপর একের জায়গায় একেরটা লিখে দিলাম। এখানে দেখো ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে এখানে মাইনাস আছে, মাইনাসের পরে কি চিহ্নর পরিবর্তন হবে, এখানে গুণ করলে পরের লাইনে তোমরা বুঝতে পারবে চিহ্নর পরিবর্তন হচ্ছে। এবার দেখো প্রথমেরটা যা আছে তাই লিখি, -3a² + 3 +3a মাইনাস, দেখো 6a² এর সামনে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি মাইনাস, তার জন্য কি হবে -6a²। এখানে কি মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে কি -2, তার জন্য এখানে কি ব্যাকে দিলাম, এই মাইনাসটা কি গুণ করে দিতে হলো। এবার দেখো -3a² আছে, আর এখানে -6a² আছে, তাহলে কি মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে হয় প্লাস। তাহলে কি যোগ করতে হবে, 3 আর 6 কত হবে, 9 হবে। তাহলে চিহ্নটা কি, বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে কি হবে -9a²। এবার কি 3a, শুধু 3a আছে আর কিন্তু নেই, তার জন্য কি হবে +3a - 2। এটা কিন্তু 2 - 1 করে আসলো। এবার আমাদের কি করতে হবে, 3 - 1 করতে হবে। এবার আমাদের করতে হবে 3 - 1। তাহলে দেখো প্রথমে থ্রির মানগুলো লিখবো। থ্রিতে কি আছে, -2a + 3, থ্রিতে কি আছে -2a + 3। এবার দেখবো ওয়ানে কি আছে, 6a² + 2, ওয়ানে কি আছে, এই দেখো এই মাইনাসটা দিলাম, মাইনাসের জন্য একটা ব্র্যাকেট হবে। ওয়ানে কি আছে, 6a² + 2। এবার কি প্রথমে এই মাইনাসটা গুণ করে দেব, গুণ করলে কি হবে -2a + 3, -6a² সামনে কিছু নেই মানে কি আছে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে -6a², মাইনাসে প্লাসে কি হবে, প্লাসে মাইনাসে হবে -2। এবার দেখো এখানে কি আরো কোথাও আছে 6a², এর পার্ট কি আরো আছে, নাই, তার জন্য কি 6a²টা সামনে লিখি -6a²। এবার কি করব, এবার এর পার্ট গুলো দেখবো, এর পার্ট কোথায় আছে, শুধু এখানে আছে -2a। এবার খালি পার্ট গুলো দেখবো, খালি কি আছে, +3 আছে, -2 আছে, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস করতে হয়, যে যদি মাইনাস করতে হয় তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে কত, 1 হবে। আর চিহ্ন কি হবে, দুটোর মধ্যে বড় কে 3, 3-এর সামনে কি চিহ্ন আছে প্লাস, তার জন্য চিহ্ন হবে প্লাস। আর এখানে কত ক্যালকুলেশন করে পাবো 1। তাহলে 3 - 1 করলে আমাদের কত আসে, -6a² - 2a + 1।
এরপর 3 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, এখানেও সেম তিনটা কি সংখ্যামালার সেট দেওয়া আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। প্রথমে কি 1+2+3 করতে হবে, তারপর 1-এর থেকে 2 বিয়োগ করতে হবে, তারপর 2-এর থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে লিখি, এটা কয় নাম্বার অঙ্ক, 5-এর 3 নাম্বার অঙ্ক। কি কি দেওয়া আছে, 1 নাম্বারে দেওয়া আছে 9m² মাইনাস 2mn প্লাস n²। 2 নাম্বারে কি দেওয়া আছে, m² প্লাস n²। 3 নাম্বারে কি দেওয়া আছে, m² মাইনাস 3mn মাইনাস 2n²। এটা কি 1 2 3, এই তিনটে কি সংখ্যামালার সেট দেওয়া আছে। প্রথমে কি করতে হবে, 1+2+3 করতে হবে। প্রথমে কি করতে হবে, 1+2+3 করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, একের জায়গায় একের সংখ্যামালাগুলো বসাতে হবে। একের জায়গায় কি আছে, 9m² মাইনাস 2mn প্লাস n²। এটা কি একের জায়গায় আছে, তারপর চিহ্ন কি আছে, প্লাস। দুইয়ের জায়গায় কি আছে, m² প্লাস n², তাহলে কি লিখবো, m² প্লাস n²। এবার কি চিহ্ন প্লাস আছে, তারপর তিনের মানগুলো লিখতে হবে। তিনের জায়গায় কি আছে, m² মাইনাস 3mn মাইনাস 2n², m² মাইনাস 3mn মাইনাস 2n²। এবার একটা জিনিস লক্ষ্য করো যে আগের সময় কি আমরা ব্যাকেট দিয়েছিলাম, এইরকম করে ব্যাকেট দিয়েছিলাম, এবার কেন ব্যাকেট দিলাম না। এবার দেখো সব জায়গায় প্লাস আছে, এখানেও প্লাস, এখানেও প্লাস। এবার ব্যাকেট দেওয়ার কোনো কারণেই নেই, তার জন্য এখানে কি ব্যাকেট দেওয়ার নাই। যদি মাইনাস থাকতো, এখানে মনে করো এখানে প্লাস না থেকে যদি এইরকম মাইনাস থাকতো, তাহলে কি এখানে ব্যাকেট দিতে লাগতো। এখানে কি প্লাস আছে, তার জন্য কি ব্যাকেট দিতে লাগবে না। এবার কি করতে হবে, এবার খালি m² কোথায় কোথায় আছে, এখানে আছে, তারপর এখানে আছে, তারপর এখানে আছে। প্রথমে এই দুটো করব, 9। প্রথমে আমি করব 9m² আর হচ্ছে খালি m²। কত হবে, প্লাসে প্লাসে প্লাস, 9 আর 1-এ কত, 10। 10m² হবে, তারপর কি প্লাস প্লাস, এটা কত হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাচ্ছে 11m²। প্রথমেরটা হয়ে যাবে 11m²। এবার খালি এম এন পার্ট গুলো দেখবো কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে। তাহলে দেখো দুইটার সামনে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। 2 আর 3 কত হবে, 5 হবে, চিহ্ন কি হবে, মাইনাস। কারণ বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে কত হবে, 5mn। এবার n² এর পার্ট গুলো দেখবো কোথায় কোথায় আছে, এখানে আছে n² প্লাস n² প্লাস n², এখানে আছে মাইনাস 2n²। দেখো এখানে প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। তাহলে তাহলে এটা আমরা কি পাবো, +2n²। আর এখানে কি আছে, -2n² আছে। তাহলে কি +2n² -2n² কাটা যাবে, তাহলে কাটতে পারবো এটা এইরকম করে। দেখো এটা আমরা ডাইরেক্ট এখানে কেটে দেব। এই যে n² আর n² কত হয়, 2n² হয়। তাহলে +2n² আর -2n² কি কেটে দিলাম। এবার কি আছে, এবার কোনো বাকি আছে, আর কোনো কিন্তু বাকি নেই। তাহলে দেখো 1+2+3 করে আমরা কি পেলাম, 11m² মাইনাস 5mn। এবার আমরা 1-2 করব, তারপর 2-3 করব। প্রথমে কি 1-2 করব, 1-2। তাহলে একের যে সংখ্যামালা গুলা লিখে দেবো এখানে, তারপর এখানে 2-এর জায়গায় 2-এর সংখ্যামালা লিখে দিব। তাহলে দেখো একের ক্ষেত্রে কি আছে, 9m² -2mn প্লাস n²। তাহলে একের জায়গায় এটা লিখে দিব, 9m² -2mn প্লাস n²। তারপর কি চিহ্ন আছে, মাইনাস। যেহেতু মাইনাস আসছে তার জন্য কি ব্র্যাকেট দিতে হবে একটা। ব্র্যাকেটের পর এবার 2-এর মানগুলো লিখে দেব। 2-এর জায়গায় কি আছে, m² প্লাস n²। কি আছে, m² প্লাস n² ইকুয়াল টু। এবার এখানে কি করা যাবে, এখানে মাইনাসটা m² প্লাস n² এর সাথে কি গুণ আকারে আছে, তাহলে কি গুণটা করে দেব। তাহলে এখানে হবে 9m² -2mn প্লাস n²। তাহলে মাইনাসটা গুণ করলে কি হবে, -m² -n²। এবার এখানে দেখো
+9m² আছে, তারপর এখানে কি -m² আছে, তাহলে এটা কি যোগ বিয়োগ করা যাবে। তাহলে ইকুয়াল টু, এখানে 9m² থেকে কি m² কি বিয়োগ করতে হবে, কারণ প্লাস মানে যে কি মাইনাস হয়, আর চিহ্ন কি বড় সংখ্যার সামনে যেটা থাকবে ওটা হবে, তাহলে চিহ্ন +9m² থেকে যদি m² বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 8m²। আর এখানে তারপর কি আছে -2mn। তারপর এখানে আমাদের করতে হবে, এখানে দেখো এবার +n² -n² কিন্তু কাটা যাবে, তাহলে আমাদের 1 - 2 করে কি পেলাম, 8m² -2mn। এবার আমাদের এখানে কত করতে হবে, 2 - 3 করতে হবে, 2 - 3 করতে হবে। তাহলে এখানে 2 এর জায়গায় কি আছে, m² +n², 2 এর জায়গায় আছে m² +n², মাইনাস 3 জায়গায় আমাদের কি আছে, 3 জায়গায় আছে m² -3mn -2n n², 3m² তারপর কি আছে +n², m² -3mn -2n², এখানে আছে লাস্টের দিকে, এখানে আছে -2n², -2n²। তাহলে এখানে কি মাইনাসটা গুণ করে দেবো প্রথমে, ইকুয়াল টু m² + n² -m² + 3mn, মাইনাসে মাইনাসে কি +2n²। এবার এখানে কি +m² -m² কাটা যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে, +3mn। তারপর এখানে কি +n² তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা হয়ে যাবে +3n²। তাহলে 2 - 3 করে আমরা কি পেলাম, 3mn +3n²। তাহলে এই অঙ্কে আমাদের 1 - 2 আর 2 - 3 করতে বলেছে, আমরা কি এখানে 1 - 2 আর 2 - 3 করলাম। নাম্বারটা করে দেওয়া আছে এখানে, বি নাম্বারটা করব এখানে। এটা কি 6-এর বি নাম্বার। 6-এর বি নাম্বারের 1 নাম্বার সংখ্যা মেলা কত দেওয়া আছে, x⁴ - 4x³ +6x²। আর 2 নম্বরে কি দেওয়া আছে, x²। তাহলে প্রথমে কি করতে হবে, 1 গুণ 2 করতে হবে। প্রথমে কি করব, 1 গুণ 2। তাহলে একে কি আছে, x⁴ -4x³ +6x²। এটা কি 2 এর সাথে গুণ করব, যেহেতু এটা কি বড়, তার জন্য এখানে ব্র্যাকেট দিব, তারপর 2 এ কি আছে, x² আছে, গুণ x²। এবার দেখো গুণ করতে হবে, গুণ আমরা কিভাবে করব, এটা যদি গুণ করি আমাদের কি পাওয়ারে পাওয়ারে যোগ হবে। প্রথমে কি এইরকম করে গুণ করতে হবে, এটা ইমপ্লেস চিহ্ন হবে না, ইকুয়াল টু চিহ্ন হবে, x⁴ x², এখানে এইরকম পাবো, -4x³ গুণ কি x² +6x² গুণ x²। তাহলে দেখো এবার এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি যোগ হবে। তাহলে দুটো এক্স না লিখে এক জায়গায় লিখবো, পাওয়ারে কত আছে, 4 আছে আর 2 আছে, এইরকম যোগ হবে, 4 + 2 -4 এখানে কত আছে, এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, পাওয়ারে কি আছে 3 আর 2 আছে, 3 + 2 প্লাস, এবার কি আছে 6x আছে, পাওয়ার কি 2 + 2 আছে, 2 × 2 আছে, এখানেও 2 এখানেও 2, তাহলে তাহলে কি হবে 2 + 2। তাহলে এটা আমরা পাবো x⁴ -4x⁵ +6x⁴। তাহলে আমরা 1 গুণ 2 করে কি পেলাম, x⁵ -4x⁵ +6x⁴। এবার আমরা কি করব, 1/2 করব। এখানে একে কি আছে, x⁴ -4x³ +6x², x⁴ -4x³ 4x³ +6x²।
6x স্কয়ার। এক ভাগ, ভাগ করতে হবে এটাকে। ভাগ কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। 2 এ কি আছে? এক্স স্কয়ার। 2 আছে এক্স স্কয়ার। তাহলে ভাগ করলে কিভাবে করব? এখানে উপরেরটা লিখবো x⁴ মাইনাস 4x³ প্লাস 6x স্কয়ার। নিচে কি ভাগ করে কি লিখতে হবে? এক্স স্কয়ার। তাহলে ভাগ মানে কি? এইটা সম্পূর্ণটার নিচে এক্স স্কয়ার দিয়ে ভাগ আছে, তাহলে কি x⁴ এর নিচেও এক্স স্কয়ার আছে, 4x³ এর নিচেও এক্স স্কয়ার আছে, 6x স্কয়ার এর নিচেও এক্স স্কয়ার আছে। তাহলে এটা আমরা কি ভাগ ভাগ করে লিখবো এবার। x⁴ ভাগ এক্স স্কয়ার মাইনাস, এটা কি হবে? এটা হয়ে যাবে 4x³ মাইনাস এক্স স্কয়ার প্লাস 6x স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এবার দেখো, এখানে এক্স স্কয়ার আছে, এখানে x⁴ আছে, তাহলে কি দুইটা দিয়ে দুইটাকে আমরা কাটতে পারি, তাহলে এখানে কি হয়ে যাবে? এক্স স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কয়ার মাইনাস, এখানে দেখো এক্স স্কয়ার আছে, এখানে x³ আছে, তাহলে কি এই দুই দিয়ে যদি এখানে এক্স স্কয়ার কে কাটি, এক্স স্কয়ার দিয়ে যদি x³ কে কাটি, তাহলে এখান থেকে কি একটা এক্স থাকবে, তাহলে এখানে কি হবে? 4x প্লাস, এখানে এক্স স্কয়ার আছে, এখানে এক্স স্কয়ার, তাহলে কি হবে? সিম্পলি 6 হবে। তাহলে 1/2 করে আমরা কি পেলাম? এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 6। এবার দেখো, পরে আরেকটা প্রবলেম দেওয়া আছে, এখানে 1 গুণ 2 করতে হবে, তারপর 1/2 করতে হবে। এটা কিন্তু 6 এর এর সাথে লাগানো আছে এই প্রবলেমটা। প্রথমে 1 নম্বরে কি আছে? 3m² n³ প্লাস 40m³ n⁴ মাইনাস 5m⁴ n⁴ আর 2 নম্বরে কি আছে? 10m² n²। প্রথমে কি করতে হবে? 1 গুণ 2 করতে হবে। তাহলে প্রথমে কি করব? 1 গুণ 2। তাহলে দেখো, একে কি আছে, যে এই একে যেটা আছে সেটা লিখবো প্রথমে। 3m² n³ প্লাস 40m³ n⁴ মাইনাস 5m⁴ এটাকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। 2 এ কি আছে? 10m² n²। 2 এ কি আছে? 10m² n²। তাহলে এটা দিয়ে কি সবগুলোকে গুণ করতে হবে। গুণ আমরা কিভাবে করব? 3 দিয়ে যদি এই 10কে গুণ করি, 3×10 কত হবে? 30 হবে। তারপর কি m² দিয়ে কি m² কে গুণ হবে, তাহলে এটা এইরকম পাবো। দেখো, এম এম এটা এইরকম হবে না? 30m² m², তারপর কি n³ n²। তাহলে কি এর পাওয়ারে যোগ হবে, তাহলে কি হবে? m⁴ হয়ে যাবে। এটা একসাথে লিখি, m⁴ আর এটা কি হবে? কি কত হয়ে যাবে? n⁵ হয়ে যাবে। এটা n⁵। এবার প্লাস, এবার এখানে দেখো 40 দিয়ে যদি 10 দিয়ে যদি এই 40কে গুণ করি, তাহলে কত হবে? 400 হবে। তারপর m³ আছে, এখানে m² আছে, তাহলে এখানে 3 আর 2 এর যোগ করলে কত হবে? 5। তাহলে m পাওয়ারে কত হবে? 5। এবার এনে দেখো, এন এর পাওয়ার 4 আছে, এখানে এন এর পাওয়ার 2 আছে, তাহলে কি 4 আর 2 যোগ করলে কত হয়? 6 মাইনাস 5×10 = 50। m⁴ কত আছে? 4 আছে, এখানে m² আছে, তাহলে কত হবে? 4 আর 2 6। তারপর এখানে দেখো, এন এর পাওয়ার আছে 5, আর এখানে এন এর পাওয়ার আছে 2। 5 আর 2 যোগ করলে কত হয়? 7। তাহলে এখানে আমি যদি 1 গুণ 2 করি, তাহলে আমরা কি পাবো? 30m⁴ n⁵, 400, তারপর m⁵ n⁶ মাইনাস 50 m⁶ n⁶। এবার আমাকে কি করতে হবে? 1/2 করতে হবে। এবার কি করতে হবে? 1/2 করতে হবে। একে কি আছে? 3m² n³
3m² n³ প্লাস 40m³ n⁴ প্লাস 40m³ n⁴ m³ n⁴ মাইনাস 5m⁴ n⁵ মাইনাস 5m⁴n⁵। এবার কি ভাগ 2, এটাকে কত দিয়ে ভাগ করব? ভাগ 2, 2 এ কি আছে? 2 আছে 10m²n², 10m²n²। এটা ভাগ করতে হবে। ভাগ করলে কি দাগ দিব একটা, যেটা নিচে আছে এটা কি নিচে লিখতে হবে, উপরেরটা উপরে। উপরে কি হবে? 3m²n³ প্লাস 40m³ n⁴ মাইনাস 5m⁴n⁵। এটাকে কত দিয়ে ভাগ করব? 10m²n² দিয়ে ভাগ করব। তাহলে দেখো এই সবগুলোর নিচে কি 10m²n² আছে, তাহলে কি 3m²n³ এর নিচেও এটা আছে 10m²n²। 40m³ n⁴ এর নিচেও এটা আছে, 5m⁴n³ n⁵ এর নিচেও এটা আছে। তাহলে এটা কি আমরা পার্ট 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 করে লিখবো। এবার প্রথমে 3m²n³ বাই কত হবে? 10m²n² প্লাস, এবার কি এইটা লিখবো 40m³ ভাগ কত? 10m²n² মাইনাস, এবার কি এটা লিখবো, এটা কত? 5m⁴n⁵ বাই কত? 10m²n²। এবার দেখবো কোনো কাটাকাটি যায় নাকি। দেখো এখানে কত m² কাটা যাবে। তা এবার n² দিয়ে যদি n³ কে কাটি, এখানে কয়টা n থাকবে? একটা। এবার কি এখানে 10 দিয়ে 40 কে কাটবো, 4×10 কত? 40। m³ দিয়ে m² দিয়ে m³ কে কাটবো, কয়টা m আসবে? একটা m। n² দিয়ে n⁴ কে কাটবো, তাহলে এখানে কি n² হবে। এবার এখানে কাটবো 5×2 কত? 10। m² দিয়ে m⁴ কে কাটবো, এখানে পাবো m²। n² দিয়ে n⁵ কে কাটবো, এখানে পাবো n³। তাহলে কত পেলাম? 3/10। এখানে কি nটা কি উপরের সংখ্যা, তাহলে 3n/10 প্লাস এটা কত পাবো? এটা আমরা পাবো 4m n² মাইনাস এটা কত? 1/2। 1/2 কত হয়ে যাবে? m²n³ ইন্টু, এটা একসাথে লিখি। দেখো এখানে কত আছে? টুটা কি নিচের সংখ্যা, উপরের সংখ্যা কি m²n³। তাহলে উপরে কি আছে? m²n³, নিচে কি 2। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এইটা। 1/2 করলে আমরা কি পাই? 3n/10 প্লাস 4m n² মাইনাস m²n³/2। তাহলে এই অঙ্কটা আমাদের কি সলভ হয়ে গেল। এবার সি নাম্বার অঙ্কটা কি আছে? প্রথমে 1 নম্বরে কি কয়েকটা সংখ্যামালা দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে। প্রথমে 1 গুণ 2 করতে হবে, তারপর 1/2 করতে হবে। সেখানে আবার কি a² - b² সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কি? a+b * a - b। তাহলে এটা হচ্ছে 6-এর সি নাম্বার অঙ্ক। 1 নম্বরে কি দেওয়া আছে? 49। এটা কিন্তু এল, এক না, হচ্ছে l² মাইনাস 100m²। তারপর 2 নম্বরে দেওয়া আছে 7l+10m। প্রথমে কি করতে হবে? 1 গুণ 2 করতে হবে। তাহলে প্রথমে কি করব? 1 গুণ 2। একে কি আছে? 49l² মাইনাস 100m²। এটাকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। 2 কি আছে? 7l+10m। এটা কি আমাদের গুণ করতে হবে। দেখো প্রথমে আমার কি 49l² দিয়ে 7l কে গুণ করব, তাহলে কি
49-কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 3 4 3, 300 কত 43। এল স্কোয়ার আর এল গুণ করলে কি, এল এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে 2 আর 1 কি যোগ করতে হবে, তাহলে এটি কি হবে এল কিউব হবে। তারপর কি এখানে প্লাস প্লাস, এটা দিয়ে 49 এল স্কোয়ার দিয়ে কি এবার 10 কে কি গুণ করব, তাহলে কি কত হবে প্লাস 49 দিয়ে 10-কে গুণ করলে কত 490 এম এল স্কোয়ার মাইনাস এইটা 100 দিয়ে এবার 7-কে গুণ করব, তাহলে কত হবে এটা 700 এল এম স্কোয়ার হয়ে যাবে। তারপর কি মাইনাস প্লাসে কত হবে, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হবে, তাহলে এটা কত হয়ে যাবে 1000। 100 দিয়ে যদি 10 দিয়ে যদি 100-কে গুণ করি তাহলে কত কত হবে 1000 হবে। 1000 কি হবে এম স্কোয়ার, আর এম এ গুণ করলে কত কত হবে এম কিউব। তাহলে কি 1 গুণ যদি 2 করি তাহলে আমরা এটা পাবো 343 এল এল কিউব প্লাস 490 এম এল স্কোয়ার মাইনাস 700 এল এম স্কোয়ার মাইনাস 1000 এম কিউব। এবার কি করব 1/2 করব, 1/2। এখানে 1 নম্বরে কি আছে 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার। এটা কি ভাগ করতে হবে, কত দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে, 2-এ কি আছে 2-এ আছে 7 এল প্লাস 10 এম, 7 এল প্লাস 10 এম। এটা কি ভাগ করতে হবে, তাহলে দেখো ভাগ মানে কি এটা উপরে এটা কি নিচে চলে যাবে, তাহলে এটা এইভাবে লিখতে পারি 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, আর নিচে কত হবে 7 এল প্লাস 10 এম। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে দেখো 49 কত স্কোয়ার 49 হয় 7-এর স্কোয়ার, আর এখানে এল স্কোয়ার আছে, তাহলে এটা একসাথে এইভাবে লিখতে পারি 7 এল স্কোয়ার মাইনাস 10-এর স্কোয়ার কত হয় 100 হয়, আর এম স্কোয়ার আছে তাহলে 10 এম, তার কি স্কোয়ার দিতে পারি। এবার নিচে যা আছে তাই 7 এল প্লাস 10 এম। এবার দেখো এখানে একটা সূত্র ভাঙবে, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা হয় এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা এখন ভাঙাবো, তাহলে দেখো সূত্রটা ভাঙালে কত হবে এ, প্রথমে কি আছে এ প্লাস বি, এ প্লাস বি বলতে কি এটা এ এটা বি, তাহলে 7 এল প্লাস 10 এম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে কি 7 এল মাইনাস 10 এম এ মাইনাস বি, আর নিচে কি আছে 7 এল প্লাস 10 এম। তাহলে দেখো এখানে উপরেও আছে 7 এল প্লাস 10 এম, আর নিচেও আছে 7 এল প্লাস 10 এম, তাহলে কি এই দুটো কাটা যাবে, তাহলে এখানে কত পেলাম 7 এল মাইনাস 10 এম। এটা কি 1/2 করে পেলাম। তাহলে এই অঙ্কটাতে আমাকে কি করতে বলছিল 1/2, তাহলে 1/2 করে আমরা কি পেলাম 7 এল মাইনাস 10 এম। এবার ডি নাম্বার অঙ্কটা কি আছে 1 আর 2 দেওয়া আছে, 1 × 2 করতে হবে, তারপর 1/2 করতে হবে। এটা কি 6-এর ডি নাম্বার অঙ্ক। 1 নম্বরে কি দেওয়া আছে 625 a⁴ মাইনাস 81 b⁴। 2 নম্বরে কি দেওয়া আছে 5a প্লাস 3b। 1 আর 2 প্রথমে কি করতে হবে 1 × 2 করতে হবে, 1 × 2 করতে হবে। 1 2 2 1 × 2 করার সময় আমাদের কি করতে হবে, এখানে একের জায়গায় যা আছে লিখতে হবে 625 a⁴ মাইনাস 81
b টু দি পাওয়ার 4। এটা এক গুণ দুইটা লিখতে হবে, দুইয়ে কি আছে, 5a প্লাস 3b। তাহলে কি গুণ করতে হবে, আমাদের প্রথমে 5 দিয়ে 625-কে গুণ করতে হবে। 5 দিয়ে যদি 625-কে গুণ করি, এই যে 625-কে প্রথমে কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। এই গুণটা যদি করি তাহলে কত পাবো, 5 × 5 = 25, 5 × 2 = 10, এটা কত হচ্ছে 32। এটা পাবো আমরা 32,3225। তাহলে প্রথমে হয়ে যাবে 3225। এ স্কয়ার a টু দি পাওয়ার 4 আছে, এখানে খালি এ আছে, তা খালি এ মানে কি পাওয়ারে 1 আছে, তাহলে কি 4 + 1 কত হবে 5। a টু দি পাওয়ার কত 5 হয়ে যাবে। এবার কি প্লাস, এবার 625-কে 3 দিয়ে গুণ করতে হবে। 625-কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 × 5 = কত 15, 3 × 5 = 15, 5 হাতে করে কত 1, 3 × 2 = 6 আর কে 7, 3 × 6 = কত 18, এটা কত হয়ে যাবে 1875। এটা কি হবে a টু দি পাওয়ার 4 বি। তারপর কি মাইনাস চিহ্ন। এবার কি 81-কে 5 দিয়ে গুণ করতে হবে, 81-কে কত দিয়ে 5 দিয়ে গুণ করতে হবে, এটা কত হয়ে যাবে 405। 405 এ b টু দি পাওয়ার 4। এবার কি মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তারপর এখানে 3 দিয়ে 81-কে গুণ করতে হবে, 81-কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 আসতে কত 24, এটা হয়ে যাচ্ছে 243। বি, এখানে কি b টু দি পাওয়ার 4 আর এখানে বি এর পাওয়ার কত আছে 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে 5 হবে, এখানে হবে b টু দি পাওয়ার 5। এগুলো সব রাফ। এবার দেখো এখানে কি কোনো ক্যালকুলেশন করা যাবে, এখানে কোনো ক্যালকুলেশন করা যাবে না আর। তাহলে কি অর্থাৎ 1 গুণ 2 করে আমরা কি এই সংখ্যাগুলো আমরা পেলাম, তাহলে এটাই 1 গুণ 2 এর এনসার। এবার কি করব 1/2 করব, 1/2। একে কি আছে 625 a টু দি পাওয়ার 4, 625 a টু দি পাওয়ার 4 -81 b টু দি পাওয়ার 4। এইটা ভাগ কত আছে, ভাগ 2 আছে, 2-এ কি আছে 5a + 3b, কত 5a + 3b, 1/2। তাহলে ভাগ আকারে সাজিয়ে নেই, তাহলে কি হবে 625 a টু দি পাওয়ার 4 -81 b টু দি পাওয়ার 4। ভাগ আকারে লিখবো, নিচে কত হবে 5a + 3b ইমপ্লাইজ, ইমপ্লাইজ না এটা কি ইকুয়াল টু 625 কত স্কয়ার 625 হয় 25-এর স্কয়ার, তাহলে কি এখানে 25 লিখতে পারি, 25a²। দেখো a টু দি পাওয়ার 4 কে এইভাবে ভাঙিয়ে নেওয়া যায়, a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি a² × a²। তাহলে আমরা এইভাবে লিখবো না, আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি a² তার কি স্কয়ার। তাহলে কি a² আছে তার স্কয়ার a টু দি পাওয়ার 4, এটা মানে কি 25-এর উপরে স্কয়ার আছে, এটা দেখো 25a² তার কি স্কয়ার, এটা মানে কি 25-এর উপরে স্কয়ার আছে আর এর উপরেও a² আছে, তার উপরেও স্কয়ার আছে, তাহলে কি 25-এর স্কয়ার মানে কি 625, a² তার স্কয়ার মানে কি a টু দি পাওয়ার 4। তাহলে কি এটাকে আমরা সাজিয়ে ভাঙিয়ে লিখলাম কি 25a² তার স্কয়ার মাইনাস 81-কে কত লেখা যায়, 81 কি 9 9 81, 9-এর স্কয়ার b² তার কি স্কয়ার আকারে লেখা যায় 5a + 3b। এবার দেখো এখানে একটা সূত্র পড়ছে কি a² - b²। সূত্রটা কি হয়, সূত্রটা আমাদের কি a² - b²। সূত্রটা হচ্ছে a + b
এ মাইনাস বি, এই সূত্রটা হয়। এটা আমরা কি ব্যবহার অ্যাপ্লাই করব এবার। তাহলে কি হয়, এ প্লাস, এখানে এ বলতে কি 25 a স্কয়ার, বি বলতে কি 9b স্কয়ার। তাহলে কি প্রথমে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি বলতে 25 a স্কয়ার, এ প্লাস বি বলতে 9b স্কয়ার, এ প্লাস বি। এবার কি লিখবো, এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে কি 25 a স্কয়ার মাইনাস 9b স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর নিচে কি আছে, 5a প্লাস 3b। এরপর দেখো এখানে এটা কি হয়ে লেখা যায়, 25a স্কয়ার প্লাস 9b স্কয়ার, এটা যা আছে তাই লিখলাম। এবার এখানে 25 কে কার স্কয়ার লেখা যায়, 5-এর স্কয়ার, আর এ স্কয়ার আছে, তাহলে এটা কি দুটো একসাথে স্কয়ার দেওয়া যায় এইভাবে। মাইনাস কতর স্কয়ার নয়, 3-এর স্কয়ার, 3, আর বি একসাথে এইভাবে লেখা যায়। কারণ কি 3-এর স্কয়ার 9, আর বি এর স্কয়ার মানে কি বি স্কয়ার, তাহলে কি 9b স্কয়ার পেলাম এটা। তাহলে নিচে যা আছে তাই, 5a প্লাস 3b। এবার দেখো এখানে কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আবার চলে আসলো। তাহলে এখানে কি প্রথমে এ প্লাস বি হবে, তারপর এ মাইনাস বি হবে। তাহলে এটা আমরা লিখবো 25a স্কয়ার মাইনাস 9b স্কয়ার, 25a স্কয়ার প্লাস 9b স্কয়ার, এটা হচ্ছে কি প্লাস 9b স্কয়ার। তারপর এবার সূত্রটা ভাবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, প্রথমে এ প্লাস বি তারপর এ মাইনাস বি। এ প্লাস বি বলতে কি, এ হচ্ছে 5a, বি হচ্ছে কি 3b। প্রথমে এ প্লাস বি, এ প্লাস বি, এটা হচ্ছে কি এ প্লাস বি। তারপর হবে এ মাইনাস বি, এ বলতে কি 5a মাইনাস 3b, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে আমাদের কি আছে, নিচে আছে 5a প্লাস 3b। নিচে যা আছে তাই লিখি, 5a প্লাস 3b। তাহলে দেখো এখানে উপরেও 5a প্লাস 3b আছে, নিচেও 5a প্লাস 3b আছে, তাহলে এই দুটো কাটা যাবে। তাহলে কি পড়ে থাকলো, 25a স্কয়ার প্লাস 9b স্কয়ার ইন্টু 5a মাইনাস 3b। তাহলে কি আমরা 1/2 করে আমরা 1/2 করে আমরা কি পেলাম, 25a স্কয়ার প্লাস 9b স্কয়ার ইন্টু কি 5a মাইনাস 3b, এটা কি 1/2 করে পেলাম। এখানে আমাদের 1 গুণ 2 করতে বলছে, তারপর 1/2 করতে বলছে, দুটি আমরা করে দিয়েছি। তো আজকের ক্লাসে আমি তোমাদের কষে দেখি 1.2 এর পাশের বি, সি, এই দুটো বাকি ছিল, করা ছিল না, এই দুটো করে দিলাম। তারপর 6-এর বি নাম্বার, তারপর এই অঙ্কটা সি নাম্বার, ডি নাম্বার, এই কয়েকটা অঙ্ক আজকের ক্লাসে আমি তোমাদের সলভ করে দিলাম। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। বাই।